কিছু ইচ্ছে রানী খোঁজ বেখেয়ালি দোটানায় এই মন হারালো অবুঝ বাহানায় কিছু ইচ্ছে রানী খোঁজ। আর হাত উঠাতে হবে না, সেদিন রেস্টুরেন্টে এই হাত উঠিয়ে আপনি আবার সর্বনাশটা করেছেন। সর্বনাশ পুরোপুরি কোথায় করতে পারলাম না, ওই রাজপুত্রের হাত ধরে ঠিকই তো চলে গেলেন। হ্যাঁ, ও বসুন না প্লিজ। এটা কি? নতুন ফোন কিনেছি। তাই দেখি। ও সুন্দর তো। তো আপনি নতুন ফোন কিনলেন যে, মানে ওদিন তো দেখেছিলাম আপনার ফোন ঠিকই ছিল। হ্যাঁ, ওদিন ঠিকই ছিল, কিন্তু আজকে সকালে অফিসে একজনের সাথে ধাক্কা লেগে মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল। আর এদিকে আপনার মেসেজ। আমার মেসেজ? আচ্ছা, মানে আমি কি লিখেছিলাম এটা জানার জন্য তর্স হয়েছিল না, যেন একটা মোবাইল ফোনই কিনে ফেললেন। না, আমি এমনিতে একটা ফোন কিনতাম। তো কত দিয়ে কিনেছেন? 37,500 টাকা। 37,500 টাকা? কি করছেন? হিসাব করছি। তার মানে আপনার কাছে এখন আছে 23,800 টাকা। না মানে ওদিন বলছিলেন না আপনার অ্যাকাউন্টে আছে 61,300 টাকা। আপনি দেখি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মতো সব হিসাব রেখেছেন। গরিবদের কথা তো সবাই মনে রাখে। এক্সকিউজ মি। জোকস অ্যাপার্ট, আরে ওদিন আপনি না বললেন, আর আপনার সাথে বিয়ে হতে পারে ভেবে তো সব কিছুর হিসাব নিকাশ বুঝে নিচ্ছিলাম। এখন তো সব হিসাব শেষ। তো আজকে আমি ম্যাডাম, এই যে এলেন আপনার বাদাম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো বাদাম আগে ডাকি নাই। খারান বিট লবণ দিতেছি। আপনার তো আবার বিট লবণ ছাড়া বাদামই খাইতে পারেন না। এই যে তোরে কিভাবে জানলো আমি বিট লবণ ছাড়া বাদাম খেতে চাই? তোরা মনে আরে ওয়ালাইকুম আসসালাম, টাকা তো নিয়ে যাও। ও কিভাবে জানলো যে আমি বিট লবণ ছাড়া বাদাম খাই না? হয়তো এই পার্কেই কখনো আগে বাদাম খেতে এসেছিলেন। আমি না, আমি পার্কে তো আসিনি। আপনি খাবেন না? আপনি খান।